জয় রাম বলে মা আমার যেই নুপুর পারশিল আর কুশলবের ওই ফুলের মানে ফুলের নুপুর তখন রুনু ঝুনু করে বাজিতে লাগিল। রনু ঝন ফুলের নুপুর বাজে নাচে দুটি ভাই। রনু ঝন ফুলের নুপুর বাজে নাচে দুটি ভাই। রনু ঝন ফুলের নুপুর বাজে নাচে দুটি ভাই। আনন্দেতে করতালি দেয় সীতামাই। আনন্দেতে করতালি দেয় সীতামাই। ফুলের নুপুর বাজে রনু ঝন নাচে দুটি ভাই। নাচে দুটি ভাই। কি সুন্দর নাচছে গো। আর মা সীতার কত আনন্দ। লবকুশ কি সুন্দর নাচছে, রুনুঝুনু করে নুপুর বাজছে আর অঙ্গের ফুলের অলংকার গুলি দোদুল্যমান হচ্ছে। কি সুন্দর। অবশেষে লবকুশ বলছে মা গো আর আমরা নাচতে চাই না মা, এবার যাব শ্রীরাম সমরে রামচন্দ্রে করিয়া পরাজিত শুভ সংবাদ দানিব তোমারে। বাবা পারবে বাবা রামকে পরাস্ত করতে? কেন পারবো না মা। ও মা শোনো মা, বাল্মীকি যাদের গুরু তুমি যাদের মাতা। আগো বাল্মীকি যাদের গুরু তুমি যাদের মাতা। রামকে মোরা বন্দি করব কি আশ্চর্য কথা। রামকে মোরা বন্দি করব কি আশ্চর্য কথা। বাবা কোষ লব অবশ্যই রামকে পরাস্ত করবে, তবে যেন তোমরা কঠিন বান মেরো না, কোমল বানেই রামকে পরাস্ত করতে পারবে। আচ্ছা মাতাই হবে। তাহলে দাও মা পদধূলি, করো মা আশীর্বাদ। এসো বাবা এসো। লবকুশ চলল ধনুর্বাণ হস্তে এবং প্রাকৃতিক স্বর্ণকমল হাতে নিয়ে ওই রামচন্দ্রের কাছে গিয়ে, হে অযোধ্যা রাজা এই নাও প্রাকৃতিক স্বর্ণকমল। এই সামান্য ঋষি বালক প্রাকৃতিক